আজকে বাড়িতে রান্না করে খাওয়ার মতো তেমন কোনো সবজি ছিল না, তাই চলে আসলাম পুঁই গাছের মাচার কাছে। নিজের এক টুকরো জমি থাকলে কত সুবিধা। চাইলে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা যায়। ছোট্ট একটু জমি, তারপরেও কত কিছু চাষ করতে ইচ্ছা করে। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে আমার পরিবারের সদস্য হইও। খুবই কম টাকায় আমরা ঘুরতে চলে এসেছিলাম মন্টু মিয়ার বাগান বাড়ি সাতক্ষীরাতে। এইটা ছিল আমার হাজবেন্ডের স্কুলের সামার ভ্যাকেশন ট্যুর। প্রমিথিউসের আবদারে আমরা প্রথমেই ঢুকে পড়লাম মিনি চিড়িয়াখানায়। তারপরে ওকে বিভিন্ন রকমের পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আমার ছেলে তো আগে থেকে এইসব পশু পাখির নাম জানে। এইখান থেকে আমরা সরাসরি চলে গেলাম লেক পাড়ে। আর লেকের মধ্যে জেলেরা মাছ ধরতেছে, কত বড় বড় মাছ। এরপরে আমরা কিছুটা খাওয়া দাওয়া করলাম এবং আনন্দ করতে করতে রাত্রে বাড়ি ফিরে আসলাম। মাস্টার্স পাশ করে কাদামাটি সেন্সি, এই ব্যাপারটা দেখে অনেকেই হাসে। কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না, এটা বোধহয় তারা জানে না। আজকে আমার জমিতে মাটি প্রস্তুত করছি, এখানে বেগুন গাছের চারা লাগাবো। আমার শ্বশুরবাড়ির লোকজন একদমই ভালো না, সবসময় আমাকে খোঁচা মারা কথা বলে। কি ভাবছো এই ধরনের কথাবার্তা দিয়ে ভিডিও শুরু করব? একদমই না। এসব কথা বলে হয়তো দু একদিনের জন্য ভাইরাল হতে পারি, কিন্তু আজীবনের জন্য আমার মনটা ছোট হয়ে যাবে। আমার হয়তো ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই, কিন্তু আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ এবং আত্মীয় স্বজন সবাই আমাকে ভীষণ পছন্দ করে। এই পাগলিটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে। আমরা দুইজনে একদম বান্ধবীর মতো মিশি। মা বাবা যতদিন থাকে বাবার বাড়ি যাওয়ার আনন্দ ততদিন থাকে। আমার কথার সঙ্গে তোমাদের মতের মিল নাও হইতে পারে। এই বৃষ্টি বাদল মাথায় রেখে আমি চলে যাইতেছি আমার বাবার বাড়িতে অনেক দিন পরে। আমি আসবো এটা জানতে পেরে আমার বৌদি চিকেন বিরিয়ানি রান্না করেছে আমার জন্য। এইটা হচ্ছে আমার কিউট বোন। আমার ছেলেটাও এখানে আসলে অনেক খুশি হয়। অসময়ে আমের মুকুল দেখে আমি তো অবাক। কিছুদিন আগে নতুন বাড়িতে 2টা 12 মাসি আমের চারা লাগাইছিলাম, সেখানেই গাছ ভর্তি করে মুকুল বের হয়েছে। এই গাছগুলো বছরে 3বার ফলন দিবে। গাছের স্বাস্থ্য বেশি ভালো না, নতুন লাগাইছি, এর জন্য আমের মুকুলগুলো আমি ভেঙে ফেলে দিতেছি। আমার ছেলে তো আমের মুকুলগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করতেছো তারা অবশ্যই ফলো করবা আর আমার পরিবারের সদস্য হয়ে থাকবা। এইটা দেখলে তোমরা তো অবাকই হয়ে যাবে। আজকে আমি নতুন বাড়িতে এসে দেখি আমার আম গাছে কাকরোল ধরেছে। আসল ঘটনাটা তোমাদের বলছি। পাশেই হচ্ছে কাকরোল গাছের মাচা, 2-3টা লতা আম গাছের মাথায় উঠে গেছে। সেইখান থেকে আজকে আমি 4টা কাকরোল পারলাম। আমার ভিডিও ভালো লাগলে ফলো করে আমাকে উৎসাহ দিও। এই কি রান্না করতেছো? আজকে রান্না করছি করম চার চাটনি। দেখো কত সুন্দর কালার আসছে। ওয়াও, অনেক সুন্দর। কি করম চা কোথায় পাইলা? কয়েকদিন আগে তুমি বাজার থেকে আনলা না, সেইগুলো ছিল, তাই ভাবলাম যে অনেকগুলো করম চা নষ্ট হবে, তার থেকে চাটনি বানাই খাই। খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা হবি আছে, আর আমার হবি হচ্ছে মাথা ঠান্ডা রেখে কাজ করা। যে কোনো পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রেখে তুমি যদি চলতে পারো তাহলে সবকিছুতেই তুমি সফলতা পাবে। তোমাদের হবি কি কমেন্ট করে জানাতে পারো। আমার সকল শুভাকাঙ্ক্ষীরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।